dear English learners and lovers. Today I am present with a new video that is all types of pronouns. এর আগে আমি শর্ট ভিডিও দিয়েছি, তোমরা বলেছিলে পূর্ণ ভিডিও দিতে। সো ইট ইজ মাই টুডে ফুল ভিডিও প্রোনাউন সম্পর্কে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ফর অল লার্নার্স এন্ড লাভার্স, সমস্ত ছাত্রছাত্রী এবং যারা চাকরি প্রস্তুতি দিচ্ছে তাদের জন্য প্রোনাউন সম্পর্কে একটা পূর্ণ তথ্য। সে প্রোনাউন কি, প্রোনাউন আজকে তার ব্যাখ্যা দিচ্ছি। তার সঙ্গে প্রোনাউন কয় প্রকার, প্রোনাউন 11 প্রকার, 11 kinds of pronoun. So let me explain all kinds of pronoun. So pronoun, what is a pronoun? Pronoun means for a noun is used in place or instead of a noun. নাউনের পরিবর্তে যে বসে সেটা হচ্ছে প্রোনাউন। সাপোজ Zaid is a good boy, he is a student. Faria is a cute girl, she lives with her parents happily. The dog is a pet animal, it barks at night. Here Zaid, Faria and the dog have been used as a noun, and he I use here as a pronoun because I use here he instead of Zaid. She use here instead of Faria, and it is used here instead or in place of dog. So he, she and it have been used as a pronoun. So pronoun is used to stop the repetition of a noun. If we use again and again noun, the beauty of the sentence ends or is awkward or clumsy. That's why we use pronoun in place or instead of a noun. So it is the reason. Let me explain 11 kinds of pronoun. Personal pronoun. So personal pronoun he, she, it, they, them, they are all personal pronoun. They invited me to their house. So here they, me and their, এগুলো সবই ইনভাইটেড এই পার্সোনাল প্রোনাউন। পার্সন থেকে আসছে বলে পার্সোনাল প্রোনাউন। ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসছে সেটাই পার্সোনাল প্রোনাউন। যেমন দে এটা সাবজেক্ট হিসেবে বসেছে, মি এটা অবজেক্ট হিসেবে বসেছে, কিন্তু দেয়ারটা এখানে পজেসিভ হিসেবে বসেছে। এই পার্সোনাল প্রোনাউন আবার তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই ফার্স্ট পারসন আই, উই, ইউ, ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, ইয়োর, ইয়ার্স, থার্ড পারসন হি, সি, ইট, দে, দেম, থার্ড পারসন। এই পারসনগুলোকে আবার সাবজেক্টিভ ফর্মে, অবজেক্টিভ ফর্মে আর পজেসিভ ফর্মে একটা ছকের মধ্যে দেখিয়েছি। কারণ অনেক সময় অনেক ছাত্রছাত্রী ভুল করে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ইউজ করব কখন, অবজেক্ট হিসেবে ইউজ করব কখন, পজেসিভ হিসেবে ইউজ করব কখন। তো সাবজেক্ট যখন আই, উই, ইউ, হি, সি, ইট, দে, দেম এগুলো সাবজেক্ট হিসেবে বসে, এগুলো সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম এগুলো অবজেক্ট, এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আর মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স, ইটস এগুলো হচ্ছে অবজেক্ট। এই পজেসিভ হিসেবে ইউজ করতে হবে, পজেসিভ হিসেবে ইউজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ইট হচ্ছে কি, এটা হচ্ছে সবাই জানো পার্সোনাল ইমপার্সোনাল প্রোনাউন, এটা পার্সোনাল প্রোনাউন নয়, কিন্তু ইটটাকে আবার পার্সোনাল প্রোনাউন হিসেবে ইউজ করা যায়। যেমন
ইট ইজ আই হু প্রটেস্টেড ফার্স্ট। সো এখানে ইট ইজ, এই ইটটা বলতে আই, সো ইটটা এখানে পার্সোনাল প্রোনাউন। আর ইট ইজ রেনিং, ইট ইজ 9 o'clock, এই ইটটা এখানে ইম্পার্সোনাল প্রোনাউন। দেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, the same, as, one, so, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, the pronouns demonstrate or point out the person or things, যখন কোনো কিছুকে পয়েন্ট আউট করে দেবে, চিহ্নিত করে দেবে, দ্যাট ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ ফাউন্টেন পেন, দিস আর রাইপ ম্যাঙ্গোস, সাচটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইজ হিজ বিহেভিয়ার, আই লাইক ম্যাঙ্গো, গিভ মি রাইপ ওয়ান্স, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই ওয়ান্স। কিন্তু এই যদি দিস, দ্যাট, দিস, দোজ আগে নাউনকে ইউজ করি, তাদের সঙ্গে নাউনকে ইউজ করি, নাউনকে ইউজ করে কিন্তু অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। The reflexive and emphatic pronoun, reflexive pronouns, that is self pronoun যেগুলো, I, myself, we, yourself, ourself, you, yourself, he, himself, she, herself, it, itself, they, themselves, এই তারপরে এই তার সঙ্গে যদি এই সাবজেক্টগুলোর সঙ্গে যদি হার্ট, কাট, লস্ট, ব্লেম, বার্ন, এনজয়, এই সমস্ত ভার্ব ইউজ করা যায় এবং তারপরে সেলফ ইউজ ভার্ব ইউজ করা যায়, অবজেক্ট ইউজ করা যায়, তাহলে সেটা হচ্ছে রিপ্লেসিভ প্রোনাউন। যেমন she burned herself, এই herself এটা অবজেক্ট and she এটা সাবজেক্ট। এই সাবজেক্ট and object, when subject or object is the same person or thing, when the subject and the object of the verb is the same person and thing, that is replacive pronoun. And replacive pronoun used after verb and preposition, verb এবং preposition পরে বসে। যেমন he often talks to himself, এই to এর পরে। emphatic pronoun, I saw the man himself, এই যে the man, এটা হচ্ছে এই ম্যান নাউনের পরে হিমসেলফ বসেছে, এই আয়ের পরে নয়, এটা আয়ের তাহলে মাইসেলফ হয়ে যেত, কিন্তু না, এই নাউনটাকে ফলো করছে, এমফাসাইজ করছে, দ্য ম্যান, হি হিমসেলফ ডিড দ্য ম্যান। এই যে প্রোনাউন, এই প্রোনাউনের পরে বসেছে হিমসেলফ। So self pronoun is used, when self pronoun is used with noun and pronoun for the sake of emphasize, it is called emphatic pronoun. And emphatic pronoun placed now after noun and pronoun এর পরে আমরা emphatic pronoun গুলোকে ইউজ করি। Then relative pronoun, এই relative pronoun টাকে আবার conjunctive pronoun বলা হচ্ছে। relative pronoun গুলো who, which, that, what, as, but। যেমন I know the girl who is my student, এই হুটা এখানে কানেক্টর, তাই এই দুটো সেন্টেন্সকে কানেক্টেড করে দিচ্ছে এই হু, এবং এই দা গার্লটা যে হু, যে সেই দা গার্লটা, এই দা গার্লটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর এই দুটো সেন্টেন্সকে যখন যে সমস্ত লিঙ্কার্স বা কানেক্টর দুটো সেন্টেন্সকে যুক্ত করে দেয় এবং তাদের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করে দেয়, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেন আরেক জন্য দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই বাটটা হচ্ছে নেগেটিভ সেন্সে ইউজ করা হয়েছে, এই বাটটা, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেন ইন্টারোগেটিভ প্রোনাউন, হু, হুইচ, হুম, হুজ, হোয়াট, এই সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ড যখন আমরা প্রশ্ন, কোশ্চেন, ফর ইউজ কোশ্চেন, আমরা কোশ্চেন করি যদি, তখন এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্নসূচক যখন প্রশ্ন করা হয় এই সমস্ত, তখন আমরা এই ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। যেমন হু ইজ ইওর বেস্ট টিচার, এইখানে হুটা আছে, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ ইজ ইওর ফেভারিট সাবজেক্ট, এই হুইচটা আছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এই হুইচের সঙ্গে যদি নাউন ইউজ করি, যেমন হুইচ বুক ডু ইউ লাইক মোস্ট, হুইচ, তাহলে এই হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, তাহলে হুইচ সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে কি
এটা নাউন, নাউনের আগে বসেছে হুইচ, তাহলে হুইচটা নাউনের সঙ্গে বসলে পরে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেন ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট মিন্স, ডেফিনিট মিন্স নির্দিষ্ট, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। ওয়ান, এনি, মেনি, সাম, অল, বোথ, আদার্স, দে, নান, অ্যানাদার, ফিউ, সেভারাল, এনিবডি, এনিওয়ান, ইটিসি, দে আর অল ইনডেফিনিট প্রোনাউন। এই সমস্ত এরা কেন ইনডেফিনিট, মানে এরা মানে অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে না, অনির্দিষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে কে। যেমন ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, এই ওয়ান এর পরে অবশ্যই ওয়ান্স হবে, এটা হচ্ছে ওয়ানটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। The many are called but few are chosen, এই many and few indefinite pronoun, none but a fool can do this, a none indefinite pronoun. Then distributive pronoun, distributive pronoun হচ্ছে each, either, neither, এই each of the boys got a prize, each টা এখানে দেখো each পরে অবশ্যই of ইউজ হয়েছে, তারপরে প্লুরাল সাবজেক্ট ইউজ হয়েছে। সো each এর পরে of যদি থাকে তখন আমরা সেটাকে বুঝবো যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর each এর সঙ্গে যদি নাউন ইউজ করা হয়, যেমন is boy got a prize, তাহলে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দেন either, neither, either মানে হচ্ছে দুইয়ের মধ্যে একজন, যেমন either of us has to stay here, or he saw neither of the birds present, এই neitherটা হচ্ছে কি এখানে নেদারটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, মানে না, he saw neither of the birds present. So then reciprocal pronoun, Ram and Rahim love each other, এই each other এটা হচ্ছে দুইয়ের মধ্যে যখন হয়, দুইজনের মধ্যে, তখন each other ইউজ করা হয়। কিন্তু যখন রিয়া, কেয়া এন্ড মিয়া quarreled with one another, এই one another টা হচ্ছে এখানে কি এটা আছে রেসিপ্রোকাল প্রোনাউন। তিনজনের মধ্যে দুইয়ের বেশি যখন হয় তখন আমরা one another ইউজ করি। সো এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। দেন এক্সক্লেমেটরি প্রোনাউন, এক্সক্লেমেটরি প্রোনাউন কি হোয়াট, এক্সক্লেমেটরি মানে যখন আমরা মানে অ্যাকচুয়ালি এক্সক্লেম মানে হোয়াট এক্সপ্রেস অ্যাজ এ সেন্স অফ এক্সপ্রেশন, হোয়াট কি ইউ ডোন্ট নো সচিন, মানে তুমি সচিনকে চিনো না, তাহলে এই যে অবাক হয়ে যাচ্ছি, এটা হচ্ছে রেসিপ্রোকাল এই এক্সক্লেমেটরি প্রোনাউন। দেন পজেসিভ প্রোনাউন, সো পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োরস, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ মধ্যে পার্থক্য আছে, সেটা কি? পজেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার, ইয়োর, হার, দেয়ার, এই পজেসিভ প্রোনাউন মাই, এই আওয়ার্স, ইয়োরস, হার্স, দেয়ার্স, হিজ, মাই, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন, মানে ইয়েস থাকছে, আওয়ার এর সঙ্গে ইয়েস, ইয়োর সঙ্গে ইয়োরস, ইয়েস, দেয়ার্স, ইয়েস, আর যদি আওয়ার, মাই, হিজ, হার, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। সো এটা হচ্ছে ডিফারেন্স, যদি এস থাকে তাহলে পজেসিভ প্রোনাউন, আর এস যদি না থাকে, মাই, ব্যতিক্রম মাই, এটা মাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। আর যেমন ইট ইজ মাইন এন্ড দ্যাট ইজ ইয়োরস, এই যে মাইন এটা পজেসিভ প্রোনাউন, ইয়োরস পজেসিভ প্রোনাউন, ours is a new car, ours is a possessive pronoun. So it is today's class. If you like my class, please subscribe my channel Sound English Academy. Thank you all my viewers.